الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بينهم الصلاة العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله খুতবা এবং দরুদ শরীফ আদায়ের পর আপনাদের সামনে আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনের আয়াতের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ আদায় করো এবং তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু আদায় করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে একজন ব্যক্তি এবং মুসলিমদের মধ্যে চুক্তি হলো নামাজ, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে কি বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু আদায় করো। বর্তমান অবস্থা কিন্তু তার উল্টা হয়ে গেছে। এখন বাজতেছে সকাল 7:30 প্রায়, কিন্তু অনেকেই ফজরের নামাজ আদায় না করে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। ওই আয়াতের অর্থ পুরোটাই উল্টা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করার জন্য, কিন্তু আমার যুবক ভাইরা এবং বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা এখনো পর্যন্ত গিয়ে দেখলে 100% থেকে 80% মানুষ ঘুমের মধ্যে। পুরা রাত মোবাইলের মধ্যে লিখতেছিল, মোবাইল দেখতে দেখতে পুরাটা রাত চলে গেল। যখন ফজরের আজান হয় হঠাৎ মনে করে ফজর তো হয়ে গেল, তখন সে ফজরের নামাজ পড়ার জন্য না উঠে সে ঘুম গেল। এখনো পর্যন্ত উঠতে পারে নাই, তার কপালে ফজরের নামাজটা হয় নাই। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। কিন্তু আমরা নামাজ থেকে অনেক দূরে চলে গেছি, অনেক দূরে নামাজ থেকে চলে গেছি। আমরা যারা যাকাত আদায় করি অনেকেই দেখানোর জন্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি কিয়ামতের দিন, যে ব্যক্তির সর্বপ্রথম যে আমলনামার হিসাব নেওয়া হবে, ওই ব্যক্তির আমলনামা, প্রথম যে আমলনামার হিসাব নেওয়া হবে, ওই আমলনামার হিসাব যদি সঠিক মতে হয়, তাহলে এরপরে যে আমলনামাগুলোর হিসাব নেবে সেগুলো সঠিক মতো হবে। তো কিয়ামতের দিন আমরা নূরের মধ্যে হাদিস শরীফের মধ্যে পড়াই, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নিশ্চয় কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। সর্বপ্রথম যে আমলনামার হিসাব নেওয়া হবে ওই আমলটা হলো নামাজ। এরপর হাদিস শরীফের মধ্যে বলেন, ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা।
যদি ওই ব্যক্তির নামাজের হিসাব, তার যে প্রথম আমলের হিসাব নেবে, ওই আমল নামার হিসাব যদি সঠিক মতে না হয়, তাহলে যে চরম ক্ষতিগ্রস্ত হবে। আর যদি তার প্রথম যে আমল নামার হিসাব নেওয়া হবে, ওই আমল নামার হিসাব যদি সঠিক মতে হয়, তাহলে সে অতি ভাগ্যবতী হবে, অর্থাৎ সে নাজাত পাবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। যে ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এক নম্বর ঈমান, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথার উপর সাক্ষী দেওয়া। দ্বিতীয় নম্বর হলো নামাজ, তৃতীয় নম্বর হলো যাকাত, চতুর্থ নম্বর হলো হজ, পঞ্চম নম্বর হলো রমাদান। আজকে আমরা এগুলো থেকে অনেক দূরে চলে গেছি। আমরা মুসলমানের সন্তান হয়ে নামাজ আদায় করি না, নামাজের সময় ঘোরাফেরা করে, দোকানে আড্ডা দিই। রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন খামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে তোমাদের বাড়ির পাশে যদি একটি পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন খামসা মাররাতিন। তোমাদের বাড়ির পাশে যদি কোনো একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? যে জায়গার মধ্যে দৈনিক 1 বার গোসল করার পরেও শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকে না, ওই ব্যক্তির শরীরের মধ্যে দৈনিক যদি 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কি করে ময়লা আবর্জনা থাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন খামসা মাররাতিন। তোমাদের বাড়ির পাশে যদি কোনো পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল আদায় করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। সাহাবায়ে কেরামরা বলেন, কি করে থাকবে? যে জায়গার মধ্যে দৈনিক 1 বার গোসল করলে শরীরের মধ্যে ময়লা আবর্জনা থাকতে পারে না, ওই ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো ময়লা আবর্জনা থাকে?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا ওই রকম ভাবে কোন এক ব্যক্তি যদি দৈনিক 5 বার নামাজ আদায় করে ওই ব্যক্তির শরীরের মধ্যে ওই ব্যক্তির কাছেও কোনো গুনাহ থাকতে পারে না। এখন আমরা ওই নামাজ থেকে অনেক দূরে, নামাজের সময় বাজারের মধ্যে ঘোরাফেরা করি। রমজান মাস আসলে আমাদের বাবাজিরা তার মেয়েকে তার স্ত্রীকে ইফতারের পর বাজারের মধ্যে শপিং এর নামে ঘোরাফেরা করার জন্য ছেড়ে দেন। রমজানের মধ্যে যদি এশারের পর মাগরিবের পর বাজারের মধ্যে যাওয়া যায় তাহলে ওইখানে 100% এর মধ্যে থেকে 95% তার থেকেও বেশি মহিলা থাকে। শপিং করতে যায় একজন, তার পিছে তার মেয়ে কেউ নেই, তার ছেলে কেউ নেই। একজনে যাই শপিং করতে, তার সাথে আরো 5-6 জনকে নিয়ে যায় ঘুরতে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনার কি লজ্জা করে না যে আপনি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে বেপরদায় বাজারে পাঠান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, চাই বলো তো দেখি নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কি? সর্বশ্রেষ্ঠ গুণ নারীদের মধ্যে কি? সাহাবায়ে কেরামরা চুপ করে বসে থাকেন। হঠাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করেন। দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম চুপ করে বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করেন, কি বলো? তারা উত্তর দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে নারীদের মধ্যে শ্রেষ্ঠ গুণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, সে দূর দিয়ে ঘরের মধ্যে গেছেন। ঘরের মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি তার কাম সেরে এসে স্বামীর উত্তরে জবাব দেন, ওয়া আলাইকুমুস সালাম। জিজ্ঞাসা করলেন কোথায় থেকে আসতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি। মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, আমার বাবাজি কেমন আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলহামদুলিল্লাহ, আপনার আব্বা অনেক ভালো আছেন। মা ফাতেমা জিজ্ঞাসা করলেন যে কি হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে নারীদের মধ্যে শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব দিতে পারে নাই। আমি দূরে ঘরের মধ্যে আসলাম জবাবের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নারীদের মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো নিজেকে বেগানা পুরুষ থেকে রক্ষা করা, নিজেকে বেগানা পুরুষের চোখ থেকে হেফাজত করা। আজকে ওই হেফাজত করাটা আমাদের থেকে অনেক দূরে চলে গেলেন। তো বলতেছিলাম নামাজ, আমরা নামাজ আদায় করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরun ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতা ওয়া কানা ইয়াওমাল কিয়ামাহ
مع قارون وفرعون وهامان وأبي بن الخلف رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة যে ব্যক্তি ইহতিমামের সহিত নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের দিন নূর হবে ওই ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের দিন নূর হবেন এবং নাজাতের উসিলা হবেন এবং হিসাবের সময় দলিল হবেন এবং যে ব্যক্তি ইহতিমামের সহিত নামাজ আদায় করে না ওই ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে না তার কাছে কোনো দলিল থাকবে না এবং সে নাজাত পাবে না তার হাসর নাসর হবে মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া আবি ইবনুল খালফ তার হাসর নাসর হবে কারুনের সাথে ফিরআউনের সাথে এবং হামানের সাথে এবং উবাই ইবনুল খালফের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলনামার হিসাব নেওয়া হবে ওই আমলনামা হলো নামাজ যে ব্যক্তির নামাজের হিসাব সঠিক মতো হবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে ওই ব্যক্তির এরপরে যে আমলগুলোর হিসাব না হবে সেগুলো সঠিক মতো হবে এবং যে ব্যক্তির প্রথম আমলনামার হিসাব সঠিক মতো হবে না ওই ব্যক্তির এরপরে যে আমলনামাগুলোর হিসাব না হবে সেগুলো সঠিক মতো হবে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আমি ইনসান জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন কিন্তু ইবাদত করার জন্য এখন যদি বলেন পুরা দিন ইবাদত করি তাহলে আমরা খাবো কি কখন খাবো আমরা ব্যবসা কখন করব চলার জন্য তো ব্যবসা করতে হবে চাকরি করতে হবে এগুলো কিভাবে করব ইসলাম ধর্মের মধ্যে 24 ঘন্টা টু 24 ঘন্টা ইবাদত বছর টু বছর ইবাদত আপনি এশারের নামাজ পড়ে ঘুমান সকালে উঠে আবার ফজরের নামাজ পড়েন পুরা রাত ইবাদতের সওয়াব ফজরের নামাজ থেকে আবার যোহরের নামাজ পড়েন এর মধ্যে যে সময়টা হবে সেটা ইবাদত যোহর থেকে নিয়ে আসরের নামাজ পড়েন এর মধ্যে যে সময়টুকু হবে সেটাও ইবাদত আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজ পড়েন মাগরিবের নামাজ পড়েন এর মধ্যে যে সময়টুকু থাকবে সেটাও ইবাদত মাগরিবের নামাজ পড়ার পর আবার ইশারের নামাজ পড়েন এর মধ্যে যে সময়টুকু থাকবে সেটাও ইবাদত রাসূল পাক হাদিসের মধ্যে ইরশাদ করেন as-salatul khams নামাজ হলো 5 ওয়াক্ত ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুশাল কাবাইর যে ব্যক্তি এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো এর মধ্যখানে যদি কোনো কবিরা গুনাহ না করে কবিরা গুনাহ ব্যতীত আর যতগুলো গুনাহ থাকবে ওই গুনাহগুলা ওই নামাজ কাফারা স্বরূপ হবে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়াল মুআস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়াল মুআস আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর
নিশ্চয়ই কোনো মানুষ জান্নাতে যাবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যদি তার মধ্যে চার গুণ থাকে, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যদি তার মধ্যে ঈমান এবং আমল থাকে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যদি অন্যকে দ্বীনের দাওয়াত দেয়, অর্থাৎ যদি সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর যদি এই চার গুণ তার মধ্যে না থাকে, তাহলে সে জাহান্নামের মধ্যে যাবে। ওয়াল আসর, আল্লাহ তাআলা শপথ করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই কোনো মানুষ জান্নাতে যাবে না। কেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যদি তার মধ্যে চার গুণ না থাকে, একটা হলো নিজে আমল করা এবং অন্যকে দাওয়াত দেওয়া। নিজেও আমল করা এবং অন্যকেও দ্বীনের দাওয়াত দেওয়া। নিজেও আমল করা, অন্যকেও দাওয়াত দেওয়া। অন্যকে দাওয়াত দেওয়া মানে কে? যেমন নাকি মা বাবার আহাল সন্তান, শিক্ষকের আহাল ছাত্র, ওয়ার্ড মেম্বারের আহাল, ইউনিয়ন চেয়ারম্যানের আহাল, দেশের জনগণ সরকারের আহাল, এবং পুরো বিশ্বের উম্মত হল উলামায়ে কেরামের আহাল। কিয়ামতের দিন সর্বপ্রথম পিতা মাতা জান্নাতের মধ্যে যাবে, এরপর তার সন্তানকে নিয়ে যাবে। প্রথমে শিক্ষক জান্নাতের মধ্যে যাবে, তারপর তার ছাত্রকে নিয়ে যাবে। প্রথমে মেম্বার জান্নাতের মধ্যে যাবে, এরপর তার আহাল ওয়ার্ডের জনগণকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। চেয়ারম্যান সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে, এরপর তার আহাল ইউনিয়নের মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। মা বাবার আহাল সন্তান, আল্লাহ, আপনি নামাজ পড়ছেননি, পর্দা করছেননি, তারপর আপনার সন্তানকে পর্দা করছেননি, আপনার সন্তান নামাজ পড়ছেনি, সেটা দেখছেননি। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আপনার সন্তান থেকে, আপনার আদরের সন্তান থেকে জিজ্ঞাসা করবেন, নামাজ পড়ছনি, রোজা রাখছনি, তখন আপনার সন্তান বলবে না। আল্লাহ তাআলা বলবে, কেন? বলে, আমাকে আমার মা বাবা নামাজের শিক্ষা দেয়নি, রোজার শিক্ষা দেয়নি। বাবা মাঝে মধ্যে মাহফিলে যেত, এদিক এদিক যেত, কিন্তু আমাকে নিয়ে যায়নি। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বুঝলাম, তোমাকে তো আমি একটা দেমাগ দিয়েছিলাম, দেখনি তুমি আরেকজনের ছেলে বাবা বলছিল নামাজ পড়িও না, রোজা রাখিও না, এরপরেও সে তাদের কথা না মেনে রোজা রাখলো, নামাজ আদায় করলো। আমি তো তোমাকে একটা বিবেক দিয়েছিলাম, তুমি ওদের মতো যেতে পারো নাই। এরপর ওই ছেলে, আপনার আদরের সন্তান, বলবেন, তাহলে ঠিক আছে, আমি মেনে নিলাম, আমার দোষ। কিন্তু ওই দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে বলবেন, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। তাহলে ঠিক আছে, আমি মেনে নিলাম, যদি আমাকে একটা বাড়ি দেওয়া হয়, আমার মা বাবাকে দুইটা দিতে হবে। ওই কিয়ামতের মাঠের মধ্যে আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন।
وأطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل কিয়ামতের দিন আপনার আদরের সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন যে আমার পিতামাতা যে আমাকে দাওয়াত দিল না, সেই জন্য আমাকে যদি একটা বাড়ি দেন আমি নামাজ না পড়ার জন্য, তাহলে আমার মা বাবাকে দুইটা বাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। হেদায়েত শুধু বললে হবে না, হেদায়েত চাইতে নিতে হয়। তাহলেও যদি হেদায়েত না চাও তাহলে কারো বয়ানে হেদায়েত আসবে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানেও হেদায়েত আসেননি। 13টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলেন, তার বয়ান শুনলেন, সে কোরআন পড়তেন যে সেগুলো শুনলেন, তারপরেও তার কাছে হেদায়েত আসেনি। ওইদিকে আরেকজন 17 বছরের যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নেওয়ার জন্য যাচ্ছেন, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, তরবারি ফেলাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমাকে কালেমা পড়াইয়া দেন। ওই বৃদ্ধ যুবক, ওই যুবক হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে একদিন একটি বিচার আসলেন। এক পিতা বলেন, আমার সন্তান আমার হক দেয় না। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডাকলেন। ওই সন্তান থেকে জিজ্ঞাসা করলেন, কেন আপনার বাবার হক দেন না? ওই সন্তান বলেন, আমার প্রতিও তো আমার পিতার একটা হক আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ। তাহলে এরপর ওই সন্তান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি হক? ওই সন্তান যখন জিজ্ঞাসা করলেন কি হক, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সর্বপ্রথম হক হলো একটা ভালো মা ঘরের মধ্যে আনা। ওই ভালো মা থেকে আদেশ যে এক পরিবারের মধ্যে দুই সন্তান, বড় ভাই আর ছোট ভাই। ছোট ভাই বড় ভাইয়ের আগে বিয়ে করে ফেললেন। এরপর অনেকদিন যাওয়ার পর ছোট ভাই বড় ভাইকে বলেন, হে বড় ভাই, আপনি কোনো বিয়ে শাদী করবেন নি? বড় ভাই বলেন, হ্যাঁ করবো তো। ছোট ভাই বলেন, তো করেন না কেন? বড় ভাই বলেন, বিয়ে যে করব মনের মতো মেয়ে খুঁজে পাই না। ছোট ভাই মনে করলেন সে মনে হয় জেনারেল শিক্ষিত বা বড় লোকের কোনো মেয়ে চান। ছোট ভাই অনেক খুঁজে খুঁজে একটা মেয়ে বের করলেন পাশের গ্রামের মধ্যে। এরপর বড় ভাইকে বললেন যে একটা মেয়ে খুঁজে পাইছি। বড় ভাই বলেন, কেমন মেয়ে? বলেন জেনারেল শিক্ষিত। বড় ভাই বলেন, এই মেয়ে হবে না। এরপর ছোট ভাই বলেন, তাহলে আপনি কেমন মেয়ে চান? বলে, আমি এমন এক মেয়ে চাই যে মেয়ে কিয়ামতের দিন আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ছোট ভাই বলেন, এমন মেয়েও নাই, আপনার কপালে বিয়াও নাই। বড় ভাই বললেন, আল্লাহ যদি চান সব কিছুই হবে। এরপর হঠাৎ একদিন বড় ভাই খবর পেলেন যে পাশের গ্রামের মধ্যে এক বুজুর্গ আসলেন। ওইখানে মানুষের জন্য দোয়া করতেছেন, এলাকার জন্য দোয়া করতেছেন, মানুষ তার থেকে দোয়া নিতে যান। একদিন বড় ভাই ওই পাশের গ্রামের মসজিদের মধ্যে গিয়ে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায়ের পর ওই বুজুর্গের সাথে দেখা করলেন। বুজুর্গকে বলে, আমার জন্য দোয়া করবেন। ওই বুজুর্গ সাহেব ওই বড় ভাইয়ের থেকে জিজ্ঞাসা করেন যে আপনি বিয়ে করছেন নি? সে বলে, না আমি বিয়ে করি নাই। বলে, কেন? কারণ কি?
সেই বলেন আমি যে বিয়ে করব আমি মনের মতো মেয়ে পাই না। তো বলে যে কেমন মেয়ে চাও? সেই বলে আমি এমন এক মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে পেতে চাই, যে মেয়ে আমাকে কিয়ামতের দিন আমার ডান হাতটা ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। হঠাৎ দরজার মধ্যে কচি কণ্ঠে একটা মেয়ের আওয়াজ, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুজুর্গ সাহেব জিজ্ঞাসা করেন, কে আপনি? সেই বলেন আমি একজন মেয়ে, এই এলাকার মধ্যে থাকি। তখন বলে কারণ কি এত সকাল সকাল আসার কারণ? ওই মহিলাটি বলে, আমার বাবা অসুস্থ, আমরা গরিব, সকালে মানুষজন কম থাকে তাই আসলাম। তাহলে এরপর বুজুর্গ সাহেব ওই মেয়ে থেকে জিজ্ঞাসা করলেন যে মা আপনি বিয়ে করেছেননি? ওই মহিলা বলে না আমি এখনো বিয়ে করি নাই। তাহলে বলে কেন, কারণ কি? ওই মেয়ে বলেন আমি এমন সন্তানকে আমি আমার স্বামী হিসাবে পেতে চাই, যেই স্বামী কিয়ামতের দিন আমার ডান হাত ধরে আমাকে নিয়ে যাবে। বুজুর্গ সাহেব বুঝে গেছেন যে মিলে গেছে। এরপর ওই যুবক বলেন, হুজুর আপনি যদি দোয়া করেন তাহলে আমরা বিবাহের কাজটা সম্পন্ন করলাম। এরপর ওই দুইজনের বিয়ে হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলি, এরপর ওই দুইজনের বিয়ে হয়ে গেল, তারা সুখে জীবন যাপন করতেছেন। এরপর নামাজের সময় হলে স্ত্রী আগে ডেকে দেয়, যদি স্বামী সুযোগ পায় তারপর স্বামীও ডেকে দেন। বলে পরে কাজ আগে নামাজ। তাহাজ্জুদের জন্য স্বামী আগে উঠলে স্ত্রীকে ডেকে দেন, স্ত্রী আগে উঠলে স্বামীকে ডেকে দেন। এরপর তাদের সুখে দুঃখে জীবন যাপন যাচ্ছেন। তারা আল্লাহর কাছে দোয়া করেন, আমাদেরকে সব কিছুই তো দিলেন, এরপর আরেকটা চাওয়া, আমাদেরকে এমন একটা সন্তান দেন যে দিনের পথে থাকবে। এরপর তাদের থেকে একটা সন্তান হলো, ওই সন্তান যেখানে যায় সেখানে বিজয় লাভ করেন। সিরিয়ার মধ্যে সে জয় করেছেন। মসজিদ বা যে আমাদের বাইতুল মুকাদ্দাস আছে সেটা কাফেরদের হাত থেকে জয় করেছেন। ওই সন্তানের নাম হলো সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। ও আমার যুবক ভাইরা, আপনাদের কি মনে চায় না সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মতো হইতে? ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার মা বাবারা, আপনাদের মনে চাই না এরকম একজন সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান গড়ার? আপনাদের মনে চাই না হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মতো একজন সন্তান গঠন করার? অনেক কাছে বলি, আপনাদের কি মনে চাই না শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির মতো একজন সন্তান গঠন করার? আপনাদের কি মনে চাই না একজন কোরআন হাফেজের মা হওয়ার, বাবা হওয়ার? আপনার কি মনে চান না একজন আলেমের মা হয়ে কবরের মধ্যে যাওয়ার? পরিশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে একটি হাদিসের মধ্যে বলেন, মান হাফাযা আলাইহা লাউ কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরun ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাহ মা'a কারুনা ফিরআউন ওয়া হামানা ওয়া আবী ইবনুল খালদ। যে ব্যক্তি ইহতিমামের সহিত নামাজ আদায় করবে, কিয়ামতের দিন নামাজ ওই ব্যক্তির জন্য দলিল হবে। কিয়ামতের দিন নামাজ ওই ব্যক্তির জন্য দলিল হবে, ওই ব্যক্তির জন্য নূর হবে এবং নাজাতের ওসিলায় হবে। এরপরে বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরun ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি ইহতিমামের সহিত নামাজ আদায় করবেন না, ওই ব্যক্তির জন্য নূর হবে না নামাজ, ওই ব্যক্তির জন্য হিসাবের সময় দলিল হবে না,
ওই ব্যক্তির জন্য নাজাতের উসিলা হবে না। ওই ব্যক্তির কিয়ামত, ওই ব্যক্তির হাসর নাশর হবে মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া আবী ইবনুল খালফ। ওই ব্যক্তির হাসর নাশর হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, আবু উবাই ইবনুল খালফের সাথে। আপনারা কি চান যে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনুল খালফের সাথে হাসর নাশর হোক? যদি না চাই তাহলে সুন্দরভাবে নামাজ আদায় করেন। নামাজের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস আনলেন। পরিশেষে সকলের কাছে একটি উদার আহ্বান জানাবো যে আসুন আমরা সময় মতে জামাতের সাথে নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যত্নবান হওয়ার তৌফিক দান করুক এবং নামাজের সময় নামাজ আদায় করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।